हाई फ्रेंड्स गुड मर्निंग रियल ब्लगार ज्योति चैनेले सबाइके स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो, आमिओ भालो आछि। तो आबारो बराबरेर मतो शोशुर बाड़ीते एसे सकाल थेके जा करते हय, सकाल थेके प्रचुर काज जेटा बाबार बाड़ीते थाके ना। तो आमी एई बासी काज बोलते आमी तो रान्नाघरटा सब परिष्कार करे राखी, बासन टासन मेजे। तो सकाल बेला शुधु झाड़ दी, तो झाड़ झाटा दिए और घरटाके एकटुखानी नेता दिए निई। तो आमी सकाल बेला घुम थेके उठे एकटु झाड़ दिए दिच्छी, दिए रक उठोन सब झाड़ देबो। और आज के बृहस्पतिवार, तो एटा बृहस्पतिवार दिनेर भिडियो, तो सेई जोन्नो आरो एकटु ताड़ाताड़ि उठे पड़ेछि, कारण बाड़ीते तो अनेक दिन छिलाम ना, बाबार बाड़ीते छिलाम। तार फले बाड़ीते एसे जा अवस्था देखेछि आमार माथा खाराप, कारण एटा प्रत्येकबारই देखी आमी चले जाওয়ার पर एसे যখন आमी करी तखन आमाके देড় गुण खाटते हय। बाबार बाड़ीते जे एनार्जिटा क्रिएट करी एखाने दुदिने लस हये जाय, एत आमाके माने परिष्कार परिच्छन्न गोछगाछ करते हय। और गोटा बाड़ीटा ओपर थेके नीच अब्दि, तो সেই কারণে আমি এসে আগের দিন মানে বুধবার দিন, মঙ্গলবার দিন রাতে এসেছি, বুধবার দিন সব পরিষ্কার করেছি, ঝাড় মোট যত আছে উপর নিচ সব পরিষ্কার করেছি একবারে সারাটা দিন ধরে বিকেল 4টে অবধি। বিকেল 4টে বললে ভুল হবে, সন্ধে 8:30 অবধি আমি সব গোছগাছ করেছি। আর বৃহস্পতিবার দিন ভেবেছি যে ঠাকুর ঘরটা করব, তার ফলে আমি আজকে তাড়াতাড়ি উঠেছি। তো বৃহস্পতিবার বলে আর ঠাকুর পুজো করব আর ঠাকুর ঘরটা পরিষ্কার করব। তো আমার দেখো উঠোনটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, আর আমও পড়ে আছে প্রচুর পাকা আম, তো সেগুলোকে পরে তুলে নেবো। তো ঝাড় দিয়ে নিলাম পাতাগুলো দিয়ে, ঝাড়ঝাঁটা দিয়ে নিচে আমি ঝাড়ঝাঁটা দিয়ে উপরে চলে এসেছি। এসে উপরে দেখতেই পাচ্ছ যে এসে আমি ঘর তো গুছিয়ে নিয়েছি। খাটে আমি এই এভরিথিং টোটাল আলনা গোছানো থেকে শুরু করে মানে যত কাপড় থাকে আমার সব আমি ঢুকিয়ে যাই। আর এসে তখন আবার আলনাতে আমি কাপড়গুলো আলমারি থেকে বার করে করে রাখি, তা নয়তো এক মাসে সব ধুলোবালি পড়বে আর নোংরা হবে। তো সে এসে আবার গোটা ঘর ঝুল ঝেড়েছি, খাটের তলা থেকে শুরু করে খাটের বেডশিটটাকে তুলে কেচেছি, দিয়ে কেচে আবার বেডশিটটাকে পেতেছি। তো মানে বুধবার দিন রাত্রেবেলা, তার ফলে আর সকালবেলা বেডশিটটাকে আমি ঝাড়লাম না। তো বরের কিছু জামা কাপড় মানে ছিল যেগুলো শুকিয়ে গেছিলো সারা রাতে, তো সেটা একটু গুছিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে বেডশিটটা একটুখানি ঝেড়ে নিলাম, দিয়ে আলমারিটা মুছে নিচ্ছি। যদিও বা আগের দিনেই রাত্রেবেলা বললাম না, সকালবেলা এগুলো আলমারি ঝেড়ে মুছে নিয়েছি, আর কাপড় চোপড়গুলো আমি রাত্রেবেলা গুছিয়েছি, তবুও একবার করে সকালবেলা একটু ঝেড়ে মুছে নিচ্ছি। এই ড্রয়ার, কম্পিউটারের পাশে যে ড্রয়ার, সবগুলো আমি জিনিস বার করে সব ঝেড়ে মুছে গুছিয়ে রেখেছি। দিয়ে এখন আমি জানি যে বৃহস্পতিবার দিন ঝাড়া মোছা করতে পারবো না, তার ফলে আমি সব ঝাড়া মোছা করেই নিয়েছি। দিয়ে এখন ঝাড় দিয়ে দিচ্ছি আর তারপরে ঘরটা মুছে নেব। আর সত্যি কথা বলতেই আমি বাড়িতে ছিলাম না, তো মনে হচ্ছিল না যে কোনো একটা মেয়ে মানুষ বাড়িতে থাকে। আর কথাই শুনি মেয়েরাই বাড়ির শোভা, কিন্তু আমি শ্বশুর বাড়িতে এসে যতবারই আমি এসে দেখি ততবারই মনে হয় না কোনো একটা মেয়ে বাড়িতে বসবাস করে। প্রায় রান্নাঘর থেকে শুরু করে সব কিছুই নোংরা। তো দেখো আমি স্নান সেরে সিঁদুর পরে নিচ্ছি, তো চলো। হাই ফ্রেন্ডস গুড মর্নিং। তো এখন আমি স্নান সেরে এলাম, দিয়ে এখন পুজো করব, তো ফুল তুলছি, চলো। তো এসে দেখছি এই ছাদটাও প্রচুর নোংরা, মানে ঝড় বৃষ্টি হয়েছে যেহেতু আম পাতায় সব ভর্তি, গোটা ছাদ কাদা কাদা হয়েছিল। আর সব ছাদ থেকে শুরু করে সবটাই আমি ঝেড়েছি, ইভেন ফুল গাছগুলোতেও ঘাস ফাস হয়ে গেছিলো, সেগুলোও পরিষ্কার করেছি। তো দেখো ফুলও ভালো এসছে গাছগুলোতে। তো একটুখানি ফুল তুলে নিচ্ছি, দিয়ে তারপর এখন সব তুলে আমাকে গুছিয়ে পরিষ্কার করতে হবে। যেদিনকে যাই আমি সব পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ করে গেছিলাম, কিন্তু এসে দেখছি আমি যেভাবে ঠাকুরগুলোকে রেখেছিলাম তার মানে পরিবর্তন হয়েছে। উনি পরিবর্তন করেছেন, কিন্তু আসনগুলোকে ঝেড়ে মুছে ভালো করে ক্লিন অ্যান্ড ক্লিয়ার করেননি, শুধু পরিবর্তন করেছেন। তো আর আমি জানি না চন্দন দিলে কি গোটা আসন টাসন চন্দনে ভর্তি হয়ে থাকে জানি না, গোটা আসন শুদ্ধ চন্দনে ভর্তি, সিঁদুরে ভর্তি। আমিও তো সিঁদুর দিই, চন্দন দিই, কিন্তু এরকমটা হয় না কেন জানি না। আর চারিদিকে মাকড়সার ঝুল, তো যেহেতু বৃহস্পতিবার দিন উপরে ঝুলগুলো
তো মানে ঝাঁটা দিয়ে ঝাড় দেওয়া উচিত না, তবুও আমি একটু একটু করে ঝুলগুলোকে টেনে নিয়েছি, বাকি আর ঝাড় দিইনি। আর নিচের মেঝে যতদূর পেরেছি মুছেছি, আর যা মানে ব্রেঞ্চ একটা ঢোকানো আছে সেটাও পরিষ্কার করেছি। আর ঠাকুরের সিংহাসনের ঠাকুর আসন তুলে সব পরিষ্কার করে ঝেড়ে মুছে ঠাকুরকে আমি আবার বসিয়ে দিয়েছি। আর যত লক্ষ্মী ঠাকুরের পেছনে সরস্বতী, ইভেন সরস্বতী ঠাকুরের মুখের কাছে একটা মরা মাকড়সার ঝুলে ভর্তি ছিল। জানি না কি করে এরকমটা রাখতে পারে, আমি জানি না। তো সেরকমটাই ছিল, খুব কষ্ট হচ্ছিল এসে থেকে। দিয়ে বরকে বলছিলাম আমার একটা আলাদা সংসার করে দাও, যেখানে আমি আমার মতো করে রাখবো। তো এগুলো বলা উচিতই না, কিন্তু আমি বলছি, ভালো লাগছে না, এত খারাপ লাগছিল। তো এখন আমি সব ছেড়ে মুছে গুছিয়ে পরিষ্কার করে এখন ওই ঠাকুরকে একটু সেবা দেওয়ার জন্য বাড়ির গাছের আম, যেহেতু একটা আম কেটে নিলাম, আর কলা, আর বর ছেলের জন্য মিষ্টি নিয়ে এসেছিলো, যেহেতু ওর মুখে ঘা বেরিয়েছে, খেতে পারছে না। তো ভাবলাম তাহলে মিষ্টি দিয়ে হয়তো মুড়ি খাবে, সেই জন্যই মিষ্টি নিয়ে এসেছিলো। তো ভাবলাম তাহলে ঠাকুরকেই নিবেদন করি, আর সেটাই আমাদের হয়ে যাবে। তো ওই জন্য ঠাকুরকেও নিবেদন করে দিলাম। দিয়ে তারপর এই চোকাগুলোকে সাইড করে দিই। আর তারপর পুজোর আরও অনেক কিছুই বাকি আছে, যেমন ঘট পাততে হবে, তো সেক্ষেত্রে অনেক কিছুই করতে হয় বৃহস্পতিবার দিন। আর এখন মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে দিচ্ছি, কারণ আমি মা লক্ষ্মীকে একটু শ্যাম্পু দিয়েও চান করিয়েছিলাম, কারণ পুরো সিঁদুরে ভর্তি থাকে। আর সিঁদুরগুলো প্রতিদিন যদিও দেওয়া হয়, তাও যদি একটু গামছা দিয়ে বা গঙ্গা জল ভিজিয়ে গামছা দিয়ে একটুখানি মুছে নেওয়া হয়, তো সেক্ষেত্রে নোংরাটা কম হয়। আমিও তাই ভাবি যে কি করে করে, আর গোটা শরীরে সিঁদুর ভরে থাকে, জানি না কি করে করে। তো না যদি পরিষ্কার করা হয় তাহলে তো সেগুলো কালো হয়ে যাবে। এরকম আমাদের অনেক কুলদেবতা আছেন এই বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে, যেখানে ঠাকুর সেই রকমই একদম কালো হয়ে গেছে। মানে মানুষ বলে না যত্নের অভাব, তো সেই রকমই সব কিছুই একটা যত্ন দরকার। ভগবানকেও যদি আমরা যত্ন করি, ভগবানকেও আমরা স্নান করাই, ভগবানকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাদের যদি আমরা যদি ভেবে থাকি যে তাদের মধ্যেও প্রাণ আছে, তাহলে তাদেরকেও স্নান করানো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আমার মনে হয় জরুরি। কারণ আমরা যেহেতু মানুষ, আমরা চলতে ফিরতে পারি, কিন্তু কেউ কি আমরা নোংরা মানে স্নান না করে না খেয়ে এইভাবে কি কেউ থাকি? কিন্তু হ্যাঁ, অনেকেই নোংরা থাকে, আর অনেকে আবার নোংরা থাকে না। সে কারণেই বলছি, তো ঠাকুরকেও সেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, কিন্তু সেটা এদের মধ্যে নেই। তো সে কারণে আমি মাঝে মধ্যেই ঠাকুরকে স্নান করাই, সেটা আমার বাবার বাড়িতেও করাই, মা করাই, আমি করাই দেখেছি। তো সে কারণেও আমি এসে আগে ঠাকুর স্নান করিয়েছি, তারপর ঠাকুরের আসন পেতেছি। দিয়ে তারপর এখন ঠাকুরকে একটু সিঁদুর পরিয়ে দিচ্ছি। দিয়ে তারপর ওই ফুল, বেলপাতা যা যা লাগে সব মানে ঠাকুরের পায়ে এখন নিবেদন করছি। তারপর ঘট পাতবো। তো এটাই দেরি হয়ে গেছে পুজো করতে। আর ধুনো ছাড়া পুজো যেন অসম্পূর্ণ, আর ধুনোর অভাব আমার ছিবড়ে নেই। আর কি দিয়ে ধুনো দেবো, একটু শাল কাঠ ছিল, সেটাই বর কুচিয়ে দিল সেটা ধুনো দেওয়ার জন্য। তো চলো এবার ঘট স্থাপন করি। তো আমার ঘট স্থাপন করা হয়ে গেছে। তো এবার ঠাকুরকে একটু নিবেদন করি মিষ্টি জল। তো ঠাকুরকে মিষ্টি জল দিয়ে দিচ্ছি। তারপরে যে ধুনোর কাঠটাও জ্বলে গেছে, অনেকক্ষণ টাইম লাগলো কাঠটা জ্বালাতে, কারণ বৃষ্টি হয়েছে, একটু ভিজে স্যাঁতস্যাঁতে ওয়েদার, তো ওই জন্যই। তো একটু ধুনো দিয়ে দিচ্ছি, বেশ ভালো লাগলো। আর সত্যি কথাই বলতে, আমি বাবার বাড়িতে ধুনো, পুজো আর্চা এসব খুব চল আমাদের বাড়িতে, ফলে আমার খুব ভালো লাগে ধুনোর গন্ধটা। এই গন্ধটা না পেলে যেন মন খুব খারাপ হয়। তো সে কারণে আমার বর মানে জোগাড় করার চেষ্টা করে যে ধুনো জ্বালানোর মতো কিছু আনার। তো বেশি ভালো হয় নারকেলের ছোবড়াটাই, কিন্তু ছোবড়াটা আমাদের বাড়িতে নারকেল হতো বলে অভাব হতো না, কিন্তু ইদানিং নারকেল নেই বলে ছোবড়ার অভাব হয়ে গেছে।
তো এখন তার জন্য এই শালকাঠ দিয়ে একটু জ্বালিয়ে দিল। আর ছেলে এদিকে মোমবাতি জ্বালাবে বলে খুব বায়না করছিল, বললাম যে সন্ধেবেলা দিও, কিন্তু না, ও এখনই দেবে, তো ওকে মোমবাতি একটা জ্বালিয়ে দিলাম, তো একটু শান্তি পেল। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। দিয়ে কমপ্লিট বলতে এখন আমি পাঁচালি পরবো, তো আমার পাঁচালি পরাও কমপ্লিট হয়ে গেছে। দিয়ে এখন প্রণাম করব, প্রণাম করে আমি পুজোটা সমাপ্ত করব। তারপর নিচে যাব, নিচে গিয়ে আবার সকালের খাবার দাবার সেরে আবার রান্না। তো যতটুকু পেরেছি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো পাঁচালি পরে শাক বাজিয়ে সমাপ্ত করলাম পুজোটা। তো এবার আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে একটুখানি রিভিউ দেখিয়ে দিলাম। জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে। তো আমি এখন আমার পুজো কমপ্লিট করে ফেলেছি, আর এখন নিচে যাব। তো নিচে গিয়ে এখন মানে সকালের জলখাবার খাওয়া দাওয়া হবে। তো বর খেয়ে নিয়েছে, ছেলেও খেয়ে নিয়েছে, শেষমেশ আমিও মুড়ি খেয়ে নিয়েছি, কিন্তু আম কেটে দিচ্ছিলাম ওদের। আর ছেলে কিছু খাবে না, ও শুধু আম খাবে, তো আম খেতে পারলো না, ওই অংশটা এখন আমাকে খেতে হবে। তো চলো আমি এখন আমটা খেয়ে নিই। আর প্রচুর আম কেটে ফেলেছি, দেখো আমের আটি আর চোকা দেখেই বোঝা যাচ্ছে কত আম আমরা খেয়েছি, আর বাড়ির গাছের আম। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।